নমস্কার বন্ধুরা। অর্জুন নামে একজন ব্যক্তি একটি ব্যস্ত শহরে বাস করতেন এবং তার দ্রুতগতির জীবনধারা এবং তার চাকরির চাহিদার কারণে তিনি সবসময় চাপে থাকতেন। তিনি প্রশান্তি অর্জনের জন্য তার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি প্রায়শই নির্দেহীনতা এবং অস্থির রাত্রিতে ভুগছেন। ক্লান্তির লুপ থেকে তিনি মুক্ত হতে পারেননি, যা তাকে আটকে রেখেছিল। অর্জুন একবার শান্ত মনে বেড়াতে গিয়ে কৃষ্ণ নামে একজন বয়স্ক ঋষির মুখোমুখি হন। কৃষ্ণ, যিনি তার গভীর অন্তর্দৃষ্টি এবং প্রশান্তিত আচরণের জন্য বিখ্যাত, তিনি দেখলেন যে অর্জুন বিচলিত হয়ে পড়ছেন এবং একটি সদয় হাসি দিয়ে তাকে সম্বোধনা জানাতে এগিয়ে আসছেন। আর বন্ধু, তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছি কেন? কৃষ্ণ বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে অর্জুন তার অবস্থা ব্যাখ্যা করল। আমি ক্রমাগত ক্লান্ত এবং অস্থির থাকি, এমনকি যখন আমি ঘুমিয়ে থাকি আমি কখনোই শান্ত হতে পারি না। আমি আবার কিভাবে সহজে বোধ করব? এটি সতর্কতার সাথে চিন্তা করার পরে কৃষ্ণ মন্তব্য করেছিলেন, অর্জুন, প্রকৃত বিশ্রাম শুধু ঘুম থেকে আসে না, বরং ঘুমের মান। আমাকে কিভাবে ঘুমকে একটি মননশীল কার্যকলাপে পরিণত করতে হয় তা দেখাতে দিন। আপনি এটি থেকে যে শান্ত এবং পুনর্নবীকরণ চাঁদ অনুভব করবেন। অর্জুন আগ্রহের সাথে কৃষ্ণের উপদেশ শুনলেন এবং তার চোখ আশাবাদে জ্বরে উঠল। শরীর এবং মন প্রশস্ত করা। কৃষ্ণ বলেছেন, ঘুমানোর আগে একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করুন। গভীরভাবে শ্বাস নিতে কয়েক মিনিটের সময় নিন। আলো নিভিয়ে দিন এবং পর্দা থেকে দূরে রাখুন। এটি আপনার শরীর এবং মনকে শান্ত হতে বলে। একটি অভিপ্রায় করা। একটি আরামদায়ক রাতের ঘুমানোর জন্য একটি ইচ্ছা তৈরি করুন। ইচ্ছেকে বলুন, আমি একটি ভালো রাতের ঘুম পাবো এবং সতেজ বোধ করে জেগে উঠব। এটা প্রশান্তি এবং দিক নির্দেশনার একটি অবচেতন বীজ বপন করে। আপনি হেলান দিয়ে আপনার শ্বাস প্রশ্বাসের উপর ফোকাস করুন। আপনার পেট আস্তে আস্তে উঠছে এবং পড়ে যাচ্ছে তা অনুভব করুন। দিনের উদ্বেগ ত্যাগ করুন এবং শুধুমাত্র আপনার শ্বাস প্রশ্বাসে মনোনিবেশ করুন। আপনার চিন্তাগুলো যখনই বিপদগামী হয় তখন আপনার শ্বাস প্রশ্বাসের উপর নরমভাবে পুনরায় প্রকাশ করুন। আপনার শরীর স্ক্যান করুন। আপনার পায়ের আঙুল থেকে শুরু করে শরীরের প্রতিটি অংশকে সচেতনভাবে শীতল করুন। আপনি নিজেকে উত্থাপন করুন, সাথে সাথে আপনার বাহু, বুক, পেট, পা, মাথা উত্তেজনা ত্যাগ করুন। প্রতিটি পেশিতে শীতলতা অনুভব করুন। একটি শান্ত পরিবেশে কল্পনা করুন, যেমন একটি শান্ত সমুদ্র সৈকত বা একটি শান্ত বন, যেখানে নিজেকে চিত্রিত করুন। প্রাকৃতিক শান্ত শব্দ এবং নরম বাতাস গ্রহণ করুন এবং এই চিত্রগুলি দ্বারা নিজেকে আরও স্বচ্ছন্দময় অবস্থায় পরিণত করার অনুমতি দিন। আপনি নিশ্চিত করুন বা মন্ত্র ব্যবহার করে আপনার মনকে একটি ধ্যানের অবস্থায় নিতে যেতে পারেন। ওম এর মতো একটি অসাধারণ মন্ত্র ব্যবহার করুন, যে নীরবে আমি শান্ত বা আমি শান্তিতে আছি এর মতো শব্দগুলি পুনরাবৃত্তি করুন। যেভাবে পুনরাবৃত্তি করলে মন শান্ত হয়। ঘুমানোর সাথে সাথে লুডিস স্ট্রিমিং অনুসরণ করুন। আপনি স্বপ্ন দেখছেন তা স্বীকার করুন এবং আপনার স্বপ্নগুলিকে শান্ত এবং উচ্ছ্বসিত পরিস্থিতিতে দিকে নিয়ে যান। এটি আপনার ঘুমকে একটি গতিশীল ধ্যানের উপনীত করে। কৃতজ্ঞতার সাথে দিনটি শেষ করুন। দিনটি জিনিসের তালিকা করুন যার জন্য আপনি কৃতজ্ঞ। এটিকে আপনার টেনশনের পরিবর্তে সুখের দিকে মনোনিবেশ করতে সহায়তা করে, যা আপনাকে শান্ত করে এবং বিশ্রাম দেয়। অর্জুনের এই মন্তব্য কৃষ্ণের নির্দেশনা পালন করলে তিনি তার বাতাসের আচারকে প্রতি রাতে গভীর পবিত্র আচারে পরিণত করেছিলেন। তিনি ধীরে ধীরে একটি উল্লেখযোগ্য পরিবর্তন সম্পর্কে সচেতন হন। এই গল্পটি আমাদের শেখাচ্ছে আমরা অভ্যন্তরীণ প্রশান্তি খুঁজে পেতে অসক্ষম, এমনকি আমাদের সবচেয়ে অস্থির মুহূর্তেও আমরা ঘুমকে একটি ধ্যান অনুশীলন করে আমাদের দেহ এবং মনের যত্ন নিতে পারি। এইভাবে আমরা প্রতিদিন শান্ত হৃদয় এবং আরও প্রাণ শক্তি নিয়ে জেগে উঠতে পারি। সো বন্ধুরা, এরকম অংশ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে যে